অরণ্যের গভীরতায়, যেখানে সভ্যতার কোলাহল পৌঁছায় না, সেখানেই এক বিশাল দেহের প্রাণী তার রাজকীয় ভঙ্গিতে বিচরণ করে। তার প্রতিটি পদক্ষেপেই যেন কাঁপে ভূমি, আর তার দীর্ঘ স্মৃতি বহন করে চলে সহস্র বছরের গল্প। সে এশিয়ার এক প্রাচীন কিংবদন্তি, এশিয়ান হাতি। এশিয়ার সবুজ বনভূমি, ঘাসজমি আর পাহাড়ে তার অবাধ বিচরণ। প্রকৃতির এই বিশাল প্রাণীটি শুধু তার আকারেই নয়, তার বুদ্ধি, সামাজিক জীবন এবং পরিবেশের প্রতি অবদানের জন্য অনন্য। এশিয়ান হাতি তার আফ্রিকান জ্ঞাতি ভাইদের থেকে আকারে কিছুটা ছোট হলেও বিশালত্বের দিক থেকে সে অতুলনীয়। একটি পূর্ণবয়স্ক পুরুষ হাতির উচ্চতা প্রায় 9 থেকে 10 ফুট এবং ওজন হতে পারে প্রায় 5 টন পর্যন্ত। এদের শরীর পুরু, ধূসর চামড়ায় ঢাকা থাকে, যা তাদের সূর্যের আলো ও পোকামাকড় থেকে রক্ষা করে। দের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হল শুঁড়। প্রায় 40,000-এরও বেশি পেশি দিয়ে গঠিত এই শুঁড় একই সাথে নাক, হাত এবং জল তোলার যন্ত্রের কাজ করে। এরা শুঁড় দিয়ে গাছের ডাল ভাঙতে পারে, খাবার তুলে মুখে দিতে পারে, এমনকি ছোট একটি বাদামও সহজে তুলে নিতে পারে। তাদের বিশাল কানগুলি কেবল শোনার জন্য নয়, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। কানে রক্তনালীগুলি পৃষ্ঠের কাছাকাছি থাকায় বাতাস করে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর এদের শক্তিশালী দাঁতগুলো, যা মূলত রূপান্তরিত ছেদন দাঁত, প্রায়শই পুরুষ হাতির দেখা যায়, যা তাদের প্রতিরক্ষা এবং খাবার সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। এশিয়ান হাতি মূলত ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন বনভূমি, ঘাসজমি এবং পাহাড়ি অঞ্চলে বসবাস করে। তাদের পছন্দের বাসস্থান হল ঘন বনভূমি এবং জলের কাছাকাছি অঞ্চল। রা কেবল বনের বাসিন্দা নয়, এরা অরণ্যের স্থপতি। হাতিরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন তাদের মলত্যাগের মাধ্যমে বিভিন্ন গাছের বীজ ছড়িয়ে পড়ে, যা নতুন গাছ তৈরিতে সাহায্য করে। তারা বনের মধ্যে পথ তৈরি করে, জলাশয় পরিষ্কার করে, যা অন্যান্য প্রাণীর জন্য উপকারী হয়। এশিয়ান হাতির সামাজিক জীবন অত্যন্ত সুসংগঠিত। এরা মূলত ম্যাট্রিয়ার্চাল সমাজে বাস করে, অর্থাৎ দলের নেতৃত্ব দেয় সবচেয়ে বয়স্ক এবং অভিজ্ঞ স্ত্রী হাতি। এই দলকে বলা হয় পাল বা হার্ড। পালের প্রতিটি সদস্য একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ থাকে। তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে বিভিন্ন শব্দ, অঙ্গভঙ্গি এবং ইনফ্রাসাউন্ডের, যা মানুষ শুনতে পায় না, মাধ্যমে। বিপদ এলে তারা একে অপরের পাশে দাঁড়ায়, অসুস্থ সদস্যের যত্ন নেয় এবং শাবকদের সুরক্ষিত রাখে। হাতিদের বুদ্ধি এবং স্মৃতিশক্তি অসাধারণ। তারা বহু বছর আগের ঘটনা মনে রাখতে পারে, যা তাদের খাবারের উৎস এবং জলের সন্ধান পেতে সাহায্য করে। তারা আনন্দ, শোক, ভয় এবং সহানুভূতির মতো জটিল আবেগও প্রকাশ করতে পারে। যখন পালের কোনো সদস্য মারা যায়, তখন তারা শোক পালন করে, মৃতদেহ স্পর্শ করে বা তাকে পাতা দিয়ে ঢেকে দেয়। এশিয়ান হাতি সম্পূর্ণভাবে তৃণভোজী প্রাণী। তারা দিনে প্রায় 150 কেজি পর্যন্ত খাবার খায় এবং প্রচুর পরিমাণে জল পান করে। তাদের খাদ্যের তালিকায় থাকে ঘাস, পাতা, গাছের ছাল, ফল এবং বিভিন্ন ধরনের গাছপালা। খাবার সংগ্রহের পাশাপাশি জল পান এবং কাদায় স্নান তাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কাদায় স্নান করলে তাদের ত্বক শীতল থাকে এবং পোকামাকড় থেকে রক্ষা পায়। তারা দিনে অনেক সময় খাবার সংগ্রহ এবং হজম করার জন্য ব্যয় করে।